আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি এই জায়গায় আসছি, আমার একটা মনের মানুষের দরকার। মনের মানুষ শুধু না, আমার একটা লাইফ পার্টনার দরকার, যাকে আমি বিয়ে করতে চাই, সংসার করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটা কি আপনাদের বাড়ি? জি, এটা পুরোটাই আমার বাড়ি। ও, তো এখন কি আপনি বিয়ে শাদী বসবেন? হ্যাঁ, আসলে একটু বয়স হয়ে গেছে, কারণ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিয়ে করা হয়নি। আর এই জন্য এখন ভাবতেছি একা থাকা যায় না, একটা হাজবেন্ডের দরকার। তো আপনি অনলাইনের মাধ্যমে বিয়ে বসবেন কেন? ঘটকের মাধ্যমে বা পাড়াপড়শি আত্মীয় স্বজনের মাধ্যমে কোনো ছেলে পান না? আসলে বর্তমানে এখন আগের মতো ওই যে ঘটক পাত্র নিয়ে আসবে সেই যুগ তো নাই। অনলাইনের মাধ্যমে এখন দেশের বাইরে অনেক ধরনের সংবাদ আসলে পাঠানো যায়। এই জন্য অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে আসছি, যে একটা ভালো জীবনসঙ্গী খোঁজার জন্য। তো এই যে অনলাইনে যে বিয়ে শাদী দেওয়া হয় বা দেওয়া যায় বা পাত্র পাত্রী খোঁজা হয়, এগুলো আপনি কিভাবে জানলেন বা কিভাবে দেখলেন? আসলে আমি আমার এক বোনের বাসা বেড়াইতে আসছি। বেড়াইতে আসার পরে আপনাদের কথা শুনছি, যে আপনারা অনেকের বিয়ে দিচ্ছেন, এই জন্য আপনাদের কাছে আসা। আমাদের কথা শুনছেন বা ভিডিওগুলো দেখছেন নাকি? জি ভিডিওগুলো দেখছেন? জি। হ্যাঁ, আসলে তো অনেকে তো এইভাবে বিয়ে শাদী হয়েছে বা অনেকে দিছে। আর আপনার যে আসলে আপনি যে বিয়ে শাদী বসবেন বা কোনো পাত্র চান, এটা কি আসলে সত্য না মিথ্যা? অনেকে তো মনে করে এগুলো মিথ্যা, ভুয়া। আসলে এটা কোনো ইয়ার কি করা বা মানে মিথ্যা না, এটা রিয়েল কথা। আসলে আমার একজন হাজবেন্ডের দরকার, সেটা প্রবাসী হোক বা দেশের হোক। তার সাথে আমি সারা জীবন সংসার করতে চাই। তাহলে আপনি সত্যি বিয়ে বসবেন না? জি। আপনার বর্তমান বয়স কত চলতে আছে? 30 বছর। 30। এখন কি আপনি চাকরি বাকরি করেন নাকি? জি। কিসে চাকরি করেন? আছি একটা কোম্পানিতে। বুঝতে পেরেছি। আপনার ফ্যামিলি কে কে আছে? ফ্যামিলিতে বাবা মারা গেছে, শুধু মা আছে। মা অসুস্থ থাকে, এই জন্য তিনি বেঁচে থাকতেই একটা। শুধু মা আছে না? জি। বড় কোনো ভাইটাই নাই? না, বোনও নাই? বোন আছে একটা ছোট। ছোট? জি। আপনি ছোট না? জি। বুঝতে পারছি। আপনার আত্মীয় স্বজন কেউ কি আপনার খেয়ালটা রাখে না বা বিয়ে সাথে এরা দেখে দেখাশোনা করে দিতে পারে না? আসলে আজকাল পৃথিবীতে কেউ কারো না, আত্মীয় স্বজন তো পরের কথা, নিজের আত্মীয় স্বজন কখনো দেখে না। বাইরের মানুষ যতটা হেল্প করে, আত্মীয় স্বজন তা করে না। করে না? না। এই জন্য চাইতেছেন যে নিজের বিয়ে নিয়ে নিজে বসবেন না? জি। বুঝছি। তো প্রবাসী ভাইরা যদি বিয়ে করতেছে তাহলে বিয়ে বসবেন? হ্যাঁ। অনেকে বউ চলে গেছে, বউ মারা গেছে, এমন কোনো ছেলে যদি আপনারা পছন্দ করে? আসলে বউ চলে গেছে বা মারা গেছে এরকম ছেলেকে বিয়ে করতে চাই, কারণ যার কোনো পিছুটার নেই। কিন্তু বউ থাকে, অনেকে মিথ্যা কথা বলে, দয়া করে এসব মিথ্যা কথা বলবেন না। আর আসলে একটা মেয়ে হয়, অবশ্যই একজনের সংসার নষ্ট করতে চাই না। বুঝতে পারছি। তো ঠিক আছে, আমরা যে ভিডিওটা আপলোড করে দেবো, কেউ যদি সাড়া দেয় তাহলে আপনার জানানো হবে, হ্যাঁ? আর যারা কমেন্টস করবে বা নাম্বার দিয়ে দিবে, আপনার যাকে পছন্দ তার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে আপু? জি ঠিক আছে, অবশ্যই। রাখলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।